আমি টেলিভিশনের হাই পয়েন্ট নিয়ে বলছিলাম। হাই পয়েন্ট হলো টেলিভিশনের প্রাণভোমরা। সত্যি কথা বলতে টেলিভিশন অলওয়েজ টেলিভিশনের প্রজেক্ট, মানে মূলত মেগা সিরিয়াল নিয়ে কথা বলছি, মেগা সিরিয়ালের প্রজেক্ট গুলো টিকে থাকে হাই পয়েন্টের উপর নির্ভর করে। একটা রাইটারের মূল্য ততটাই বেশি যে যত বেশি হাই পয়েন্টের জন্ম দিতে পারে। হাই পয়েন্ট কি? খুব ছোট করে বলতে গেলে হাই পয়েন্ট হলো চমকপ্রদ ঘটনা। হিরো হিরোইনের দেখা হচ্ছে, তাদের মধ্যে লড়াই শুরু হচ্ছে, তাদের মধ্যে ঝগড়া হচ্ছে, হিরো হিরোইনের বিয়ে হচ্ছে, হিরো হিরোইন জঙ্গলের মধ্যে কোনো একটা বাড়ির মধ্যে হারিয়ে যাচ্ছে, তাদের মধ্যে প্রেম শুরু হচ্ছে, কেউ কাউকে চড় মারলো, কেউ কাউকে মারার প্ল্যান করলো, মারতে পারলো না, কেউ সিঁড়ি থেকে পড়ে গেল। অর্থাৎ চমকপ্রদ ঘটনা যা দর্শকের মনোযোগ টেনে রাখে, একেই আমরা বলি হাই পয়েন্ট। হাই পয়েন্টের ছোট বড় আছে। প্রচন্ড ধামাকাদার ঘটনা হলো বড় হাই পয়েন্ট, একটু মাঝারি ধামাকাদার ঘটনা হলো মিডিয়াম হাই পয়েন্ট, এবং টুকটাক ছোটখাটো তর্কাতর্কি ঝামেলা এগুলোকে ছোট হাই পয়েন্ট আমরা বলতে পারি। তো যখন আমরা গল্পগুলোকে ভাগ করি, মনে করো যে 1 বছরের গল্প তোমার লেখা হয়ে গেছে। 1 বছরের গল্পের যখন মোটামুটি চ্যানেলের থেকে ফিডব্যাক আসার পর আমরা মনে করি যে হ্যাঁ এই গল্প নিয়ে আমরা এগোচ্ছি, তখন গল্পকে মান্থলি বেসিসে ভাগ করতে হয়। তো মনে করি আমরা প্রথম 3 মাসের গল্প নিয়ে এগোতে চলেছি, তখন যেটা করতে হয় আমাদের প্রথম 3 মাসের ক্ষেত্রে একটা বিরাট বড় হাই পয়েন্ট লাগে, যেটা মূলত 3 মাসের মাথায় গিয়ে দেখতে পাবো আমরা। আর লাগে প্রতি মাসে 4টে করে হাই পয়েন্ট, যেটাকে আমরা বলি মাসের হাই পয়েন্ট, এবং মাসের আর একটা বড় হাই পয়েন্ট লাগে। আমি 1 মাসের হিসাবটা যদি বলি তাহলে কি করবে, 1 মাসে তোমাকে 5টা মোট হাই পয়েন্ট লাগবে। 5টার মধ্যে 4টে 4 ভাগে বিভক্ত থাকবে 4টে সপ্তাহে, এবং একটা ওই মাসের হাই পয়েন্ট থাকবে, যেটা বেশ বড় হাই পয়েন্ট। তো প্রথম মাসটা যদি এই 5টা হাই পয়েন্ট নিয়ে আমরা শুরু করি, তখন আমরা কি করব, মাসের গল্পকে আমরা আবার 7টা দিনের গল্পে ভাগ করব। 7 দিনের জন্য প্রতি সপ্তাহে একটা বড় হাই পয়েন্ট থাকবে, এবং প্রতিদিনের একটা করে ছোট ছোট হাই পয়েন্ট থাকবে। যদি সিরিয়ালটা সপ্তাহে 7 দিন চলে তাহলে 7টা ছোট ছোট হাই পয়েন্ট লাগবে, 6 দিন চললে 6টা হাই পয়েন্ট লাগবে। এই হাই পয়েন্ট গুলোকে আবার বলে ডেইলি হাই পয়েন্ট। অর্থাৎ প্রতি এপিসোডের জন্য একটা করে ডেইলি হাই পয়েন্ট লাগবে। এইভাবেই মূলত আমরা হাই পয়েন্ট হিসাবে এপিসোড গুলোকে ভাগ করি। মানে এপিসোড মূলত লেখা শুরু করবার আগে তোমাকে হাই পয়েন্ট গুলো প্ল্যান করে নিতে হবে, যে তোমার কাছে কি কি হাই পয়েন্ট আছে। ইয়ারলি হাই পয়েন্ট, 6 মাসের হাই পয়েন্ট, প্রতি মাসে কটা হাই পয়েন্ট আছে তোমার কাছে, সপ্তাহের কি কি হাই পয়েন্ট আছে, এবং প্রতিদিনের কোন কোন হাই পয়েন্ট আছে। আমি একটা চ্যানেলের হয়ে লিখতাম ওড়িশায়, সেখানে প্রতিটা এপিসোডের মাথায় ওই দিনকার হাই পয়েন্টটাকে লিখে দিতে হতো। এটা সব ক্ষেত্রে সবার ক্ষেত্রে লিখে দিতে হয় না, তবে লিখে দিলে ভালো হয়। চ্যানেলের যারা থাকেন তাদের সুবিধা হয় যে আজকে এই হাই পয়েন্টটা, এই ঘটনাটা, ধামাকাদার ঘটনাটা ঘটতে চলেছে। এবারে মাথায় রাখতে হবে যেটা, যারা চাষের সময় বীজ রোপণের জিনিস দেখেছো বা চারা গাছ পোতা দেখেছো মাটিতে, তারা দেখবে যে চারা গাছ গুলোর মধ্যে একটা নির্দিষ্ট দূরত্ব বজায় রাখতে হয়, যাতে তারা জল, হাওয়া, পুষ্টি সব ঠিকঠাক মতো পায়। হাই পয়েন্টের ক্ষেত্রেও তাই, হাই পয়েন্ট গুলোর মধ্যে দূরত্ব বজায় রাখতে হবে। মানে আমি বলতে চাইছি, ধরো তুমি প্রত্যেক দিনের যে হাই পয়েন্ট গুলো, সেই হাই পয়েন্ট গুলো এমন ভাবে রাখতে হবে যেটা দর্শককে টেনে এনে ওই হাই পয়েন্ট অব্দি দেখতে বাধ্য করবে। তুমি 2টো হাই পয়েন্ট গায়ে গায়ে দিয়ে দিলে, তারপর তোমার কাছে আবার কোনো হাই পয়েন্ট নেই, সেটা হলে বদহজম হয়ে যাওয়ার চান্স আছে। যেমন ভাবে আমরা একদিনে অনেক খেয়ে ফেললাম, তারপর আবার 7 দিন খেলাম না, তাহলে যেমন শরীর খারাপ হবে, হাই পয়েন্টের ক্ষেত্রেও কিন্তু তাই।
তোমাকে চেষ্টা করতে হবে হাই পয়েন্ট গুলোকে প্ল্যান করে করে সম দূরত্বে রাখতে। মানে ধরো প্রথম দিন তোমার হাই পয়েন্টটা এপিসোডের 10 মিনিটের মাথায় আসছে, চেষ্টা করো পরের দিন সেটা 8 থেকে 12 মিনিটের মধ্যে যেন আসে, তার পরের দিন যেটা ম্যাক্সিমাম যেন 14 থেকে 15 মিনিটের মধ্যে আসে। একটা সিমেট্রি যেন বজায় থাকে হাই পয়েন্টের মধ্যে। খুব গায়ে গায়ে হলে চলবে না। আগের দিন তুমি এপিসোডের শেষে একটা হাই পয়েন্ট দিলে, পরের দিন আবার এপিসোডের শুরুতেই একটা হাই পয়েন্ট দিলে, না, তাহলে হবে না। তাহলে দর্শকের বুঝতে অসুবিধা হবে, এবং যখন হাই পয়েন্ট থাকছে না তোমার কাছে, তখন তার কাছে সেই গল্পটা বোরিং হয়ে যেতে পারে। তো হাই পয়েন্ট নিয়ে বুঝতে হলে, আরো বেশি করে বুঝতে গেলে আমার সাথে যোগাযোগ করো নিচে দেওয়া নাম্বারে, অথবা ইমেল আইডিতে ইমেল করো, নাম্বারে হাই পাঠাও। আমি তোমাদের চেষ্টা করব আরো বেশি করে বুঝতে, কারণ টেলিভিশন বোঝা যেমন কঠিন, লেখা তেমন কঠিন।